মুসলমান, শুনেছি সুনামগঞ্জ, তাহেরপুর বর্ডার এলাকাগুলোতে অসংখ্য নিরীহ দারিদ্র পরিবারকে খ্রিস্টান মিশনারি টাকা পয়সা দিয়ে অমুসলিম বানাচ্ছে। সেজন্য ইমান, ইমান কি জিনিস রাসূলুল্লাহ সাহাবীগণ কষ্ট, ত্যাগ, তিতিক্ষা, যুগে যুগে খাদ্যের অভাব, বস্ত্রের অভাব, বাসস্থানের অভাব, এই সব কিছু ত্যাগ করেও সাহাবায়ে কেরাম ইমানের উপর অটল ছিলেন। আর শুধু তাই নয়, শুধু খাদ্য দ্রব্যের অভাব ছিল বিষয়টি এমন নয়। ইসলামের ইতিহাস সাক্ষী, সাহাবায়ে কেরামের উপর নিপীড়ন, নির্যাতনের পাহাড় নেমে এসেছিল শুধুমাত্র ইমানের কারণে। অত্যাচার করা হতো, কিন্তু তারা ইমান ছাড়তেন না। আর আজকে আমরা এনজিওরা কিছু পয়সা দিলে, 30,000 টাকা দিলে একজন মানুষ খ্রিস্টান হয়ে যায়, একটা পরিবার খ্রিস্টান হয়ে যায়। সারা দেশে খ্রিস্টান মিশনারি এভাবে অপকর্ম চালাচ্ছে, দারিদ্র, অসহায়, গরিব মুসলমানদেরকে অমুসলিম বানাচ্ছে। ঠিক না? তা আমাদেরকে তো এই দায়িত্ব নিতে হবে। ওয়াজ মাহফিল করলে তো হবে না, ওয়াজ মাহফিল থেকে দায়িত্ব নিতে হবে যেন আমার এলাকায় এনজিও সেবার নামে, সংস্থার নামে কেউ আমার দারিদ্র মুসলিম পরিবারকে খ্রিস্টান বানাতে না পারে। ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এবার বালকটি মন্ত্রীকে বললেন, মন্ত্রী সাহেব, আপনি সুস্থ হবেন, একটা শর্ত আছে। কি আছে? বালক বললেন, ফাইন আনতা আমানতা বিল্লাহ দাওয়াতুল্লাহি ফাশাফাক। যদি আপনি এখন জালিম বাদশার আনুগত্য বর্জন করে আমার আল্লাহর প্রতি আনুগত্য পোষণ করেন, আমার আল্লাহর প্রতি ঈমান আনেন, আমি আমার আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করব, তিনি আপনার দুই চোখ ভালো করে দিবেন। মন্ত্রী চিন্তা করলো, যেহেতু আমার ঈমান নাই, ক্ষমতা থেকেও তো নাই, ঠিক না? যিনি দুই চোখে অন্ধ, তিনি কিছু দেখতে পান? তার 10টা বাড়ি থাকলেই কি, ঠিক কিনা? কিছু তো দেখেন না। চোখ অনেক দামি জিনিস, ঠিক না ভাই? আল্লাহর দেয়া নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত বলা যায় চোখকে। যার চোখ নাই সে তো কিছুই দেখে না। সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা লাগে, ঠিক কিনা? মন্ত্রী চিন্তা করলো, আমার তো চোখ নাই, ক্ষমতা থেকেও নাই। তখন পালকের শর্ত মেনে নিলেন মন্ত্রী, জালিম বাদশার আনুগত্য প্রত্যাখ্যান করলেন, আল্লাহর প্রতি ঈমান আনলেন। বালকটি মন্ত্রীর চোখের রোগ আরোগ্যের জন্য আল্লাহর কাছে দোয়া করলেন। আরশে আজিমে দোয়া কবুল হয়ে গেল। মুহূর্তের মধ্যেই মন্ত্রী মহোদয় চোখের আলো ফিরে পেল। চোখ যখন ভালো হয়ে গেছে, ভালো চোখ নিয়ে মন্ত্রী গেছে রাজ দরবারে, বাদশার কাছে। বাদশা অবাক, সারা জীবন অন্ধ, হঠাৎ করে আজকে সুস্থ। অবাক হওয়ার বিষয় না? গলাটা টানতেছে কেন এভাবে? আমার তো প্রতিদিন কথা বলা লাগে, নয়েজ কমায় দাও। সম্মানিত ভাইয়েরা, মন্ত্রী যখন গেছে ভালো চোখ নিয়ে, ঠিক আছে, তখন বাদশাহ অবাক, জিজ্ঞেস করলেন, মন্ত্রী তুমি তো অন্ধ ছিলা, সারা জনম অন্ধ, চোখের আলো কোথায় পেলা? কে ফিরিয়ে দিয়েছে? এই চোখ ভালো করছে কে? মন্ত্রী জবাব দিলেন, ও বাদশাহ, আমার রব আমার চোখের আলো ফিরিয়ে দিয়েছেন। জালিম বাদশাহ ক্ষিপ্ত হয়ে জিজ্ঞেস করেন, মন্ত্রী রে, আমি ছাড়াও কি তোমার আরো রব আছে নাকি? যদি অন্য কেউ তোমার রব হয় তাহলে আমি কে? এবার মন্ত্রী জবাব দিলেন, হে বাদশাহ, লা বাল রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ, আপনি আমার রব নন, বরং আমার ও আপনার রব হলেন আল্লাহ। রব কি?
করে বলেন আল্লাহ আমাদের রব আল্লাহ। এই কথা অটল থাকবেন নাকি এনজিওরা টাকা দিলে বিমান বিক্রি করবেন? খ্রিস্টানরা টাকা দিলে ইমান বিক্রি করবে? সিলেটের মানুষ ইমান বিক্রি করে না, তবে সতর্ক করে যাচ্ছে। কারণ এনজিওরা বিভিন্ন সহযোগিতার নামে মেয়ে উপযুক্ত গরিব ঘরে মেয়েরে বিয়ে দিয়ে দিবে, 50,000 টাকা দিবে। এতে করে ইসাই তরিকা ভুক্ত খ্রিস্টান, অর্থাৎ তারা তাদের যেটা পরিচয় দেয় ইসাই তরিকা ভুক্ত মুসলমান বানাচ্ছি তোমাকে, এই কথা বলে খ্রিস্টান বানায়। কি বানায়? তা আমাদেরকে ওয়াজ মাহফিল থেকে বিষয়গুলোতে এলাকার মানুষকে সচেতন করে দিতে হবে, এইরকম খপ্পরের জন্য কেউ না পড়ে, ঠিক না? ঠিক। তারা তো ধোকা দিচ্ছে।